কলকাতা জনবার্তা নিউজ। এই মুহূর্তে আমি রয়েছি শালমিন টিয়া। এই সময় উপস্থিত হয়েছে, ফিতে কাটা হয়েছে এখানে দিব্যা মেলা 2026-এ প্রথম শুরু হয়েছে। এখানে মন্ত্রীগণ উপস্থিত হয়েছে। তোমার নাম কি? হ্যাঁ, তুমি কি কি তৈরি করো? সব এগুলো তুমি তৈরি করেছো? খাম, এই ব্যাগ আছে, কাপড়ের ব্যাগ আছে, হ্যান্ড ওয়াশ আছে, এরকম আমাদের আরো ছেলে মেয়েরা আছে। খুব ভালো। আমাদের যোধপুর পার্কে আছে আর শিয়ালদায় আছে। কত বাচ্চা আছে ওখানে? ওখানে অনেক অনেক বাচ্চা আছে, 200-250 বাচ্চা আছে। স্যার, এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটার একটা উদ্দেশ্যটা কি একটু যদি বলেন। দেখুন, এটা দিব্য কলা মেলা, নাম থেকেই বুঝতে পারবে। দিব্য মানে দিব্যাঙ্গ, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, সেই বাচ্চারা অনেক ধরনের তাদের অন্তর যোগ্যতা আছে। কেউ পেন্টিং করে, কেউ কিছু তৈরি করে। তাদের তৈরি করা জিনিসপত্র আমরা মেলা লাগিয়ে সেটা মানুষের কাছে প্রদর্শনীও করছি, বিক্রিও করছি। এই বিক্রি করাতে যা অর্জন হবে সেই সেই সংস্থাগুলো বাচ্চারা পায়। এর সঙ্গে সঙ্গে আমাদের যে সোশ্যাল জাস্টিস মিনিস্ট্রি আছে, সে এই বাচ্চাদের জন্য কিছু হেল্প করছে। তার সঙ্গে সঙ্গে যারা দিব্যাঙ্গ আছে তাদেরকে অটোমেটিক হুইল চেয়ার দিয়েছে, গাড়ি দিয়েছে, হুইল চেয়ার দিয়েছে, এয়ার হেডস দিয়েছে। এই ধরনের যতগুলো প্রকল্প আছে আজকে আমরা জানিয়েছি এই কার্যক্রমের মাধ্যমে। আজকে 31 মানে 31তম কার্যক্রম সারা ভারতবর্ষে হয়েছে। এটা প্রথম কার্যক্রম, যে কার্যক্রমে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুটা মিলে করেছে। আপনি প্রদর্শনী যদি ঘুরে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে যে সংস্থাগুলো বাচ্চাদেরকে হেল্প করে, সে সংস্থা এই বাচ্চাদের দ্বারা তৈরি জিনিসপত্রের আজকে বিক্রি করছে। সেখান থেকে যে টাকা আয় হবে সে তাদের ওয়েলফেয়ারে খরচ করে। এটা একটা সরকারের ভালো ইনিশিয়েটিভ। তার সঙ্গে সঙ্গে আমি এই পাশে যে ক্যাম্পে ছিলাম, সে ক্যাম্প অ্যাওয়ারনেস করছে। আপনি দেখেছেন আপনার এলাকাও যারা সাফাই কর্মচারী, এর আগে পর্যন্ত আপনি দেখেছেন তাদের পায়ে গমবুট পর্যন্ত ছিল না, হেলমেট ছিল না, তারা লাইফ রিস্ক নিয়ে সাফাই করছে। আমার নতুন সরকার মাননীয় শুভেন্দু অধিকারীজির প্রচেষ্টায় আমরা অলরেডি কেন্দ্র সরকারকে যখন যোজনা আসবে তার আগেই আমরা 50,000 সাফাই কর্মচারীদেরকে আমরা স্বচ্ছতা কিট দিয়েছি। এই প্রথম দেখলাম যে এরকম পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম দেখছি এরকম এত বড় উদ্যোগটা। ওর নাম রেখেছিলাম আমরা স্বচ্ছ কবচ। যারা আমাদের জন্য লাইফ রিস্ক নিয়ে কাজ করছে তাদেরকে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম আমরা দেখলাম, যারা শিবিরের কাজ করে, ওই নর্দমার ভিতরে ডুবে কাজ করে, তাদের জন্য কেন্দ্র সরকার তাদেরকে 5 লাখ টাকা স্বাস্থ্য বীমা আর এই পুরো ইকুইপমেন্ট সারা ভারতবর্ষ জুড়ে যত সাফাই কর্মচারী সবাইকে কেন্দ্র সরকার থেকে দেওয়া আছে। মানে তাদের সুরক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের, সেটা রাজ্য সরকার মাধ্যমে আমরা বিভিন্ন মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনে আমরা দিচ্ছি। এটা সরকারের খুব বড় উদ্যোগ। এটা একটা মানবিক সরকার যে নিজের সাফাই কর্মচারীদের সম্পর্কে ভাবে। এর আগে আমরা এখানে দেখেছি যে কর্মচারীরা ঝাড়ু পর্যন্ত নিজে পয়সা কিনে কাজ করেছে, তাদের হাতে ইকুইপমেন্ট নেই, ওই কোদাল বেলচা তারা ঠিক টাইমে পাতো না। সেই জায়গাতে নতুন সরকার হয়েছে যারা তাদেরকে ইকুইপমেন্টের সঙ্গে সঙ্গে তাদের সুরক্ষার যে যা যা জিনিস প্রয়োজন সমস্ত তাদেরকে দিচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার। দেখতেই পেলেন যে এই রাজ্য সরকার প্রথমবার এসে যে এত বড় উদ্যোগটা নিয়েছে, শুধু সাফাই কর্মী নয়, তারও দিব্যাঙ্গন, তাদের জন্য এত বড় উদ্যোগ নিয়েছে, তার জন্য এই সরকারকে অনেক ধন্যবাদ। নমস্কার। আজকে আমরা পৌঁছে গেছি রবীন্দ্র সদন প্রাঙ্গণের সামনে। আজকে থেকে শুরু হচ্ছে 14 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত দিব্যা কলা মেলা। এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে যে আমাদের সবার কাছে একটা কথা বলা হয় যে প্রতিবন্ধী, প্রতিবন্ধী তারা শুধু প্রতিবন্ধী বলে তারা সমাজে সবসময় পিছিয়ে থাকবে কখনো না। এই প্রতিবন্ধী মানুষের মধ্যে প্রত্যেকের ভেতরে একটা একটা প্রতিভা থাকে, এগুলো প্রত্যেকে জানা উচিত। কেননা তারাও সমাজের মানুষ, তাদেরও বাঁচার অধিকার আছে, তাদের মধ্যে প্রতিভা আছে। এই প্রতিভা তুলে ধরার জন্য আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই স্বল্প চেষ্টা, এই যে মানুষের কাছে তুলে ধরা, এই যে দিব্যা
কলা মেলা, এটা কি অ্যাকচুয়াল, এটা না দেখলে এটা জনগণ বুঝতে পারবে না। আজকে জনগণকে এই বার্তা দেওয়া হচ্ছে জনবার্তা নিউজ থেকে, আপনারা এসে দেখুন, আপনারা এখানে কি অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে চলেছে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আমাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মন্ত্রী তাকে পেয়েছিলাম, এখানে আরো আরো ডিপার্টমেন্টের লোকরা আছে যারা হচ্ছে এই যে সমাজে আমাদের সমাজ বন্ধু কারা, সমাজকর্মী কারা, প্রতিদিন প্রতিনিয়ত আমরা রাস্তাঘাটে চলাফেরা করছি, হাইড্রেন থেকে শুরু করে প্রত্যেক কটা জায়গা যে কি সমস্যার সৃষ্টি হয়, সেখানেই কর্পোরেশনের কর্মীরা তাদের জীবন হাতে নিয়ে তারা সাফাই কর্মী হিসেবে তারা সাফাই করছে। এখানে সরকারের থেকে উদ্যোগ নিয়ে তাদের পাশে থাকার জন্য এই যে তাদের অঙ্গীকার, তাদের দায়িত্ব, এটা তারা পালন করছেন। এটা আপনারা আগামী দিনে আরো প্রতিটা পর্যায়ে ধাপে ধাপে জানতে পারবেন তাদের পাশে থাকা। আচ্ছা ম্যাডাম, যে এখানে আমি দেখলাম অনেক কিছু সাজানো আছে, মানে এটা কারা তৈরি করেছে বা কি উদ্যোগে তৈরি হয়েছে একটু যদি বলেন। এগুলো আমাদের স্টুডেন্টরা তৈরি করে। নোবেল মিশন স্কুল আছে, এখানে নোবেল মিশন স্কুলের দুটো পার্ট আছে, একটি হচ্ছে স্কুল ইউনিট, একটি ভোকেশনাল। ভোকেশনাল ইউনিটটা 20 ইয়ার্স অ্যাবভ থেকে ভোকেশনাল ইউনিট 20 ইয়ার্স থেকে বেসিক্যালি ভোকেশনাল ইউনিট চলছে। তো ভোকেশনাল ইউনিটে বিভিন্ন আলাদা আলাদা ইউনিট আছে। মানে কিরকম সেগুলো? কিছু মানে আমাদের এখানে দেখতে হয় কোন স্টুডেন্ট কোন ব্যাপারে এলিজিবল। যেমন ও খুব ভালো জুয়েলারি করে, তার সঙ্গে ও ভালো খুব স্টিচিংই করে, ওর এই কাজগুলো ওর করা, এইগুলো ওর করা কাজ। এরকম আরো কাজ আছে, এই যে এই ব্যাগগুলো ওর করা, মানে এরকম আরো বাচ্চা আছে, এগুলো ওর করা কাজ। মানে ওরা সবাই তো আমরা জানি স্টুডেন্ট সবাই। হ্যাঁ। এরকম আমি মানে স্টিচিং ইংরেজি বেশ কিছু বাচ্চা যেরকম ওই কাজগুলো খুব সুন্দর করে, ওদের একদম নিখুঁত ওদের কাজ করে। আচ্ছা, কেউ ওই সাবলিমেশন কাপ, আপনি আমাদের ফুড কাউন্টারে ছেলেটা আছে যে সাবলিমেশন কাপ গুলো খুব ভালো বানায়, তা মেশিনেই বানায় বাট নিজেই বানায়, করতে পারে পুরোপুরি নিজে। কেউ আপনার এই কাঠ ওয়ার্ক গুলো, মানে যেরকম ফিলিং গ্রেডিং করা আছে, গ্রেডিং কাট করা আছে, ফিলিং এনভালপ করা আছে, এগুলো মানে খুব ওরা নিজেরা করে। এই স্টিচিং গুলো কিন্তু ওর করা, স্টিচিং গুলো ওর করা। এগুলো যেমন কুইলিং এর কাজ, যেমন কেউ কোনো বাচ্চা স্টুডেন্ট আর কি তারা কুইলিং এর কাজটা ভালো করে, রেজিং এর কাজ হয়। এই যে সাপ্লিমেশন এই মেশিনে আপনি দেখেন পেছনে দুটো মেশিন আছে, একটা কাপের একটা পোস্টার্স গুলো করা হয়। তারপরে এই যে ব্যাচ বানানো মেশিন, ব্যাচ ম্যাগনেট আপনি অফিসে লাগাতে পারো, মানে ম্যাগনেট থাকে যেখানে খুশি, যার যেখানে খুশি। তার মানে ওরাও যে পিছিয়ে নেই, ওরাও যে সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে থেকে ওরা যে কতটা এগিয়ে গেছে, ওদেরও যে প্রতিভা আছে সেটা আপনারা মানে তুলে ধরেছেন ওদের মাধ্যমে। আমরা চেষ্টা করি তুলে ধরা, যে আর 5টা মানুষের মতন সমাজে ওরা একই লেভেলে যেন বাঁচতে পারে, একই লেভেলে বাঁচে। এটা আমরাই ওদেরকে হয়তো ডিভাইড সেটাই করে রেখেছি। অনেকে যারা যেটা পিছিয়ে দেয় সেটা আপনারা তুলে ধরছেন ওদেরকে। এইগুলো যেমন ওরা ব্লক প্রিন্ট করে, ব্লক প্রিন্টের কাজ আছে, সাহায্য হয়তো লাগে বাট কিছু কিছু স্টুডেন্ট আছে আমাদের যাদের সাহায্যও লাগে না, তারা নিজেরাই করতে পারে এরকম। অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্যোগে এই প্রয়াস, এই চেষ্টা কলকাতা জনবার্তা নিউজ থেকে আপনাদের কাছে তুলে দিচ্ছি, রিপোর্টার অভিজিৎ পাল। অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্যোগে এই প্রয়াস, এই চেষ্টা কলকাতা জনবার্তা নিউজ থেকে আপনাদের কাছে তুলে দিচ্ছি, রিপোর্টার অভিজিৎ পাল।